কিয়ামতের দিন যখন ৭০,০০০ শিকলে বেঁধে ভয়ঙ্কর জাহান্নামকে হাসরের ময়দানে টেনে আনা হবে, তার গর্জনে থরথর করে কাঁপতে থাকবে সমস্ত জাতি। কোটি কোটি পাপীকে গিলে খাওয়ার পরও সেই রাক্ষসে আগুনের ক্ষুধা মিটবে না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে জিজ্ঞেস করবেন, আজ কি তুমি পূর্ণ হয়েছ, সে আসমান কাঁপিয়ে হুঙ্কার দেবে, ইয়া রব্বুল আলামিন, আর কি কেউ বাকি আছে? আজকের ভিডিওতে আমরা জানব জাহান্নামের ৭টি স্তর কোন পাপীদের জন্য, কারা কোন স্তরে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জাহান্নামের প্রথম ও সবচেয়ে ওপরের স্তরের নাম হল জাহান্নাম। পবিত্র কোরআনে এই নামটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। কাদের জন্য এই স্তর? এই স্তরটি মূলত সেই সব পাপী মুমিনদের জন্য যারা দুনিয়াতে আল্লাহ ও তার রসুলের উপর ঈমান এনেছিল, কিন্তু তাদের পাপের পাল্লা নেকির পাল্লার চেয়ে ভারী হয়ে গেছে। যারা তওবা না করেই মারা গেছে, তাদের এই স্তরে পাঠানো হবে। সূরা আন-নাবার ২১ ও ২২ নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই জাহান্নাম হলো এক ওত পেতে থাকা স্থান, সীমা লঙ্ঘনকারীদের প্রত্যাবর্তন স্থল। তবে এই স্তরের একটি আশার দিক হল এটি চিরস্থায়ী নয়। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস অনুযায়ী যেসব মুমিনের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান রয়েছে, তাদের শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর অথবা নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াতের মাধ্যমে একসময় এই প্রথম স্তর থেকে বের করে জান্নাতে প্রবেশ করানো হবে। কিন্তু এখানকার শাস্তিও এতটাই ভয়াবহ হবে যে মানুষ তা সহ্য করতে পারবে না। সেখানে আগুন হবে দুনিয়ার আগুনের থেকে ৭০ গুণ তীব্র। এখানে যখন পাপী মুমিনদেরকে নিয়ে যাওয়া হবে, তখন তারা ফেরেশতাদের বলবে, আমাকে নিয়ে যেও না, আমি তো দুনিয়ায় ভালো কাজ করেছিলাম। কিন্তু তখন ফেরেশতারা তার কথা শুনবে না, কারণ আল্লাহর আদেশ এসে গিয়েছে। এরপরে দ্বিতীয় স্তরের নাম হল লাজা বা লেলিহান শিখা। কাদের জন্য এই স্তর? এই স্তরে এদের আগুন হবে অত্যন্ত তীব্র। আমরা দুনিয়াতে দেখেছি কারোর গায়ে যদি অ্যাসিড পড়ে তাহলে সঙ্গে সঙ্গে সেই স্থানটি পুড়ে যায়, কিন্তু লাজার আগুন অ্যাসিডের থেকে কোটি কোটি গুণ তীব্র, যা পাপীকে ফেলার সাথে সাথেই তার শরীরের চামড়া ও মাথার মগজ গলে যাবে। এই স্থান কাদের জন্য? যারা দুনিয়াতে সত্যের দিকে পিঠ ফিরিয়ে নিয়েছিল এবং অন্ধভাবে সম্পদ কুক্ষিগত করে রাখত, তাদের জন্য এই স্তর প্রস্তুত করা হয়েছে। সূরা আল মাআরিজের ১৫ থেকে ১৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কখনই নয়, নিশ্চয়ই এটা লেলিহান শিখা, লাজা, যা শরীরের চামড়া খসিয়ে দেবে। সে ডাকবে তাকে যে সত্যের প্রতি পিঠ ফিরিয়েছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল, আর সম্পদ পুঞ্জীভূত করেছিল এবং তা আগলে রেখেছিল। তৃতীয় স্তরের নাম হল হুতামাহ বা চূর্ণ বিচূর্ণকারী আগুন। কাদের জন্য এই স্তর? যারা মানুষের গীবত করে, পরনিন্দা করে এবং সম্পদের মোহে অন্ধ হয়ে থাকে, তাদের জন্য এই স্তর। সূরা আল হুমাজাহের ৪ থেকে ৯ নম্বর আয়াতে আল্লাহ খুব স্পষ্টভাবে এই স্তরের বর্ণনা দিয়েছেন। কখনই নয়, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুদামাহতে। আপনি কি জানেন হুদামাহ কি? এটা আল্লাহর প্রজ্বলিত হুতাশন, যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। নিশ্চয়ই তা তাদেরকে চারদিক থেকে পরিবেষ্টন করে রাখবে। এখানে একটি বিষয় খেয়াল করার মতো, আল্লাহ বলেছেন এই আগুন হৃদয় বা কোলব পর্যন্ত পৌঁছে যাবে। স্কলাররা বলেন, গীবত ও পরনিন্দার মতো পাপগুলো মানুষের কলুষিত অন্তর থেকে সৃষ্টি হয়, তাই হুতামাহর আগুন সরাসরি অপরাধীর অন্তরে আঘাত আনবে এবং তাকে ভেতর থেকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। চতুর্থ স্তরের নাম শাইর বা জ্বলন্ত অগ্নিশিখা। কাদের জন্য এই স্তর? কোরআনে বলা হয়েছে, যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে এবং যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, তাদের জন্য এই স্তর। সূরা আন-নিসার ১০ নম্বর আয়াতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে এতিমদের সম্পদ ভক্ষণ করে, তারা তো তাদের পেটে আগুনই খাচ্ছে এবং তারা অচিরেই জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। পাশাপাশি সূরা আল মুলকের ৫ নম্বর আয়াতেও শয়তানদের জন্য এই শাইরের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। দুনিয়াতে যারা দুর্বল এবং এতিমদের হক নষ্ট করে, এই স্তরে জ্বলন্ত আগুন তাদের সেই অন্যায়ের প্রাপ্য প্রতিফল হিসেবে দেওয়া হবে। এবং এই স্তরের ফেরেশতারা অত্যন্ত কঠিন হৃদয়ের তারা সেই জাহান্নামীদের ঘাড় চেপে ধরে গাল হা করাবে
এবং তার গালের ভিতর বড় বড় জ্বলন্ত কয়লা এবং সীসা গলানো তাদের গালের ভিতর ঠেসে দিবে এবং সেই তাপে তাদের পেটের নাড়ি ভুড়ি পিছন দিয়ে বার হয়ে যাবে। জাহান্নামের পঞ্চম এবং অত্যন্ত ভয়ানক একটি স্তরের নাম সাকার বা ঝলসানো আগুন। কাদের জন্য এই স্তর? এই স্তরে মূলত 4 শ্রেণীর মানুষকে নিক্ষেপ করা হবে। সূরা আল মুদ্দাসিরের 42 থেকে 46 নম্বর আয়াতে এর বিবরণ পাওয়া যায়। জান্নাতীরা যখন জাহান্নামীদের জিজ্ঞেস করবে, কি কারণে তোমরা সাকারে প্রবেশ করলে? তারা বলবে, 1, আমরা নামাজ পড়তাম না। 2, আমরা মিসকিনদের খাবার দিতাম না। 3, আমরা সমালোচনাকারীদের সাথে মিলে সমালোচনা করতাম। এবং 4, আমরা শেষ বিচারের দিনকে অস্বীকার করতাম। এই স্তরটি আমাদের জন্য এক বিরাট সতর্কবার্তা। ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া এবং গরিবদের হক আদায় না করার শাস্তি এই সাকার। এই আগুন মানুষকে এমনভাবে পোড়াবে যে তার শরীরের কোনো অংশ বাকি রাখবে না, আবার সম্পূর্ণ ধ্বংসও করবে না, বরং বারবার ঝলসে দেবে। 6ষ্ঠ স্তরের নাম জাহিম বা ভয়ঙ্কর অগ্নিকুণ্ড। কাদের জন্য এই স্তর? যারা সরাসরি আল্লাহকে অস্বীকার করে, শিরক করে এবং আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, তাদের জন্য এই স্তর। সূরা আল মায়দাহের 86 নম্বর আয়াতে বলা হয়েছে, আর যারা কুফরি করে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করে, তারাই জাহিমের অধিবাসী। এছাড়াও সূরা আস-সাফাতে বলা হয়েছে যে যারা মূর্তি পূজা বা শিরিক করত, তাদের এবং তাদের উপাস্যদের একত্রিত করে এই জাহিমে নিক্ষেপ করা হবে। জাহিম হলো একটি বিশাল অগ্নিকুণ্ড, যেখানে অপরাধীদের শৃঙ্খলিত অবস্থায় নিক্ষেপ করা হবে এবং তাদের খাবার হবে জাক্কুম নামের এক বিষাক্ত ও কাঁটাযুক্ত ফল, যা জাহান্নামের একদম তলদেশে হয়। যখন জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায় খেতে শুরু করবে, তখন তাদের গলায় আটকে যাবে সেই কাঁটাযুক্ত ফল। তখন তারা চিৎকার করতে থাকবে, যন্ত্রণায় ছটফট করতে শুরু করবে, তাদের জিভ কুকুরের মতো বার হয়ে আসবে। তখন তাদেরকে দেওয়া হবে হামিম অর্থাৎ গরম পানি। জাহান্নামের 7ম, সর্বনিম্ন এবং সবচেয়ে ভয়ঙ্কর স্তরের নাম হাবিয়া বা অতল গহ্বর। একে আদ দারকুল আসফালও বলা হয়। কাদের জন্য এই স্তর? এই স্তরটি নির্দিষ্ট করা হয়েছে মুনাফিকদের, ভণ্ড বা কপট বিশ্বাসীর জন্য, যারা মুখে ইসলামের কথা বলে কিন্তু অন্তরে কুফরি লালন করে। সূরা আন-নিসার 145 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে এবং আপনি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না। এছাড়া সূরা আল কারিয়াহের 8 থেকে 11 নম্বর আয়াতে বলা হয়েছে, আর যার পাল্লা হালকা হবে তার গন্তব্য হবে হাবিয়া। আপনি কি জানেন তা কি? তা হলো এক অতি উত্তপ্ত আগুন। যেহেতু মুনাফিকদের ধোঁকা ইসলামের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর ছিল, তাই আল্লাহর বিচারে তাদের শাস্তি হবে সবচেয়ে কঠিন। এই স্তরের আগুন অন্যান্য সব স্তরের চেয়ে বহুগুণ বেশি উত্তপ্ত এবং যন্ত্রণাদায়ক। যা পড়তে বসবে এখন পরিণত হয়েছে নিকষ কালো আগুন।